হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে কিভাবে বিদায় হয়েছে ইতিহাস জানা নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 9 বছর মুসলিম সাম্রাজ্য শাসনকারী ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। যে উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী ফরমাইন জান্নাতের সমস্ত নবী রাসূল হলোর সঙ্গী থাকবা, আমার সঙ্গী উসমান হইব। সুবহানাল্লাহ কইতা না? এই সেই উসমান, যে উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী 22 মর্তবা বেহেশতের খুশখবরি দান করছে, কিন্তু দুনিয়াতেই গেলা কিলা 22 দিন অবরুদ্ধ থাকছেন, দানা পানি বিহীন থাকছেন, খাদ্য নাই পানীয় নাই। কতদিন? 22 দিন। 22 দিন রইলে আমরা ইমান ছুটিয়া যাইব গিয়া, খালি অজু ছুটব না, ইমান ছুটি যাব। 22 দিনের দিন যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দরজা ভাঙ্গা হইছে, তান্ডে কোনো হায় উদ্দাস গিয়া পাওয়া গেছে না, দেখা গেছে আল্লাহর কালাম কোরআনুল করিম বইয়া তিলাওয়াত করতে আসো। কেন বলতে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। উসমানে জানোই না আল্লাহ দুনিয়ার থেকে যাই মুখ গিয়া যেভাবে নিলে তুমি বেশি খুশিও সেইভাবে আমার দুনিয়ার থেকে তুমি উঠাইয়া নিও। কুরআন শরীফ তিলাওয়াতের অবস্থায় তার শাহাদাত শহীদ করা হয়েছে। এই বিপর্যয়ের কি দরকার আছিল? তা মাতকা দরকার আছিল? এটার নাম হলো কুরবানি। হোক সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো বেকসি, সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো বেকস উম্মতে মুসলিমার মাঝে কোনো মানুষ কোনোদিন হইতে পারত না। আর হুসাইনের মতো এত অসহায় উম্মত এই উম্মতের মাঝে আর কেউ হইছই না, হইতাও না। এই কথা আমরা একমত কি না জানি না, কারণ আমরা তো অনুভূতি নাই, আমরা তো পাথর হয়ে গেছি, আমরা বিবেকহীন হয়ে গেছি। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে হুসাইনের পরিস্থিতিটা কিতা আছে। এই পরিস্থিতি তো হুসাইন পড়ার কথা আছে না। যে হুসাইন দুধ খারা অবস্থায় বেহেশতের নজওয়ান হলোর সর্দারির ঘোষণা হয়েছে, জান ঠুঠো আল্লাহ নবী চুম্বন করছেন, জানটা আল্লাহ নবী চোখ ঠান্ডা করি কইছেন ই হুসাইন জান্নাতের নওজওয়ান হলোর সর্দারি লওয়া সত্ত্বে এত বড় কুরবানির প্রয়োজন আছিল না। কিন্তু আল্লাহর লাগে যে কুরবানি হয়, আমার বাবার একটা শের আছে, আমি আপনার উদ্দীপনার লাগে কথাটা কইয়ার, জজবাত সৃষ্টি হওয়ার লাগে কথাটা কইয়ার। জেলো বন্দি আসলো আমার বাবা 26 মাস। কত মাস? 26 মাস। 26 মাস দীর্ঘ সময়। এই সময় কিছু মানুষের তো সমালোচনা করছে, তাই শেরের মাঝে লেখছেন হায় সমা তত দুশ্মনও কি বাইসে জিল্লত মেরি। আমার এই জিল্লতি দেখিয়া দুশ্মন হলে হাসাহাসি করে। শরম না আতা মুঝে গর খার হো তেরে লিয়ে। আল্লাহ আমার সর্বর কুচ্ছু না, আমি যে তোমার লাগে জলিয়া খার হয়ে গেছে। আমি ইলেকশন করলাম, কত সমালোচনা আসিল, কত সমালোচনা থাকবো, আমার দিলের খবর তো আল্লাহ জানে। কথা ঠিক না? ঠিক না? আমার দিলের খবর আল্লাহ জানেন। হো শেরে আমার উজ্জীবিত করছে যে শরম না আতা মুঝে গর খার হো তেরে লিয়ে। আল্লাহ এক কৌমর ফারাদারি করবার লাগিয়ে আমার এই প্রচেষ্টাটা তুমি কবুল করি নাও। পাশের লোকে কিছু বলে তালেগুলোর ভাই বেজার হয়ে যাবার, মাহুরগুলো ভাই আওয়া বাদ দিলেই ভাই, এটা চিন্তা তাহলে আল্লাহর খুশ করা দিব নি? তোমার ডাক শুনে কেউ না আসে রে, তোমার ডাক শুনে যদি কেউ না আসে রে, একলা চলো রে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। এটা সকলটা পড়ুন যান, সকলটার মাঝে একটা মজা আছে, আসেন না? আসে না? তোমার ডাক শুনে যদি কেউ না আসে রে, একলা চলো রে। এটা মাঝে একটা অর্থ আছে। তে লাজ লজ্জা বয় এই তিনে নয়, এ কথা মনে রাখতে হইব। যদি সকল কুল একলগে রক্ষা করাত লাগি যায় তাইলে আল্লাহর কুল আড়াই লিবা। কথা বুঝাইতাম পারছি নি আমি?